খুলনা সিটি কর্পোরেশন কেসিসি পরিচালিত জোড়াকেটে কোরবানির পশুর হাট এখনও জমে ওঠেনি। বুধবার গরুর হাটে ক্রেতা বিক্রেতা দুটোই কম ছিল, তবে আজ বিকেল থেকে গরু আমদানি বাড়বে বলে আশা করছে কেসিসি। বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে। গত 1 জুন থেকে নগরীর জোড়াকেটে কোরবানির পশুর হাট শুরু হয়। আজ বুধবার হাটে 100টি গরু এবং 55টি ছাগল বিক্রি হয়েছে। বুধবার হাট ঘুরে দেখা গেছে গরু আমদানি অন্যান্য বছরের তুলনায় কম। হাটে ভারতীয় কোনো গরু নেই। খুলনা সহ পার্শ্ববর্তী উপজেলা থেকে আনা গরুর সংখ্যাই বেশি। বেশিরভাগ গরু বড়, তাই দামও চড়া। কেসিসির হাট পরিচালনা কমিটির সদস্য সচিব ও স্টেট অফিসার শেখ সালাউদ্দিন জানান, হাটে বিভিন্ন উপজেলা থেকে গরু আসছে। শহরের মানুষের গরু কিনে রাখার জায়গা নেই, এজন্য 2 দিন 3 দিন আগে হাটে বিক্রি বাড়ে। ক্রেতার সুবিধার জন্য এবছর হাসিল 1% কমিয়ে 4% করা হয়েছে। কাল থেকে পুরো দমে বেচাকেনা শুরু হবে বলে আশা করেন। খুলনা বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের 10 জেলায় মোট 169টি পশুর হাট বসেছে। এর মধ্যে স্থায়ী হাটের সংখ্যা 120টি এবং অস্থায়ী পশুর হাট রয়েছে 49টি। হাটগুলোর মধ্যে খুলনায় 22টি ও গরু ব্যবসায়ী ইতিমধ্যেই এই হাটগুলোতে পশু আনতে শুরু করেছেন। হবে কিনা এরকম তো গরুর দাম বেশি, খরিদ্দার কম। বিক্রি করি নি আনতে একটাও। বাজারে আছে কাস্টমার কম, কিন্তু সেই তুলনায় দাম বেশি। একটু সময় লাগবে দাম কমতে। অন্য হাটের তুলনায় এখানে দাম বেশি মনে হচ্ছে। হ্যাঁ, এবারও মোটামুটি এখনো সময় আছে, যেহেতু গরু ভালোই লাগতেছে বাজারে এসে। গরুর দাম হাসিল ছাড়া হচ্ছে 85,000। সব মিলে আপনারা খুশি তো? খুশি, কিন্তু এবার ছোট গরুর দাম বেশি, বড় গরুর দাম কম। অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে, কারণ টাকা বয়ে আর কষ্ট করে নিয়ে যাওয়া রিস্ক, সেটা নিয়ে যাওয়া লাগবে না। এখানে জমা দিলে তার বাংলাদেশের যে কোনো প্রান্তে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় টাকা তার অ্যাকাউন্টে চলে যাবে। হঠাৎ করে প্রেশার অনুভূত হওয়া, এই সব ধরনের চিকিৎসা ব্যবস্থা আমাদের এখানে আছে। খামারির ওনাররা আসছে বেশি, যে গরুর মালিকরাই আসছে, এসে তাদের বিভিন্ন প্রবলেমের কথা জানাচ্ছে, যে গরুটা হয়তো খাচ্ছে না বা তাদের বিভিন্ন সমস্যার কথা, সেগুলো আমরা এখানে ট্রিটমেন্ট করে দিচ্ছি। গরুতে খাচ্ছে না, পায়খানা শক্ত আছে না, সেরকম অনুভব হচ্ছে না।